কুরবানি ঈদের এক সপ্তাহ আগেই আমার মা বাড়িতে মাংস রান্না বন্ধ করে দিয়েছে। তাই আমিও ডিম দিয়ে এমন মজার একটা তরকারি রান্না করলাম যেটার সাথে মাছ মাংস সব ফেল। তিলপাটায় বাটা মশলায় ডিমের এই তরকারিটা হলে খেতে দারুণ লাগে। তো গাইস আজকে আমি রান্না করব ডিমের ভাপা কারি, তবে একটু অন্য স্টাইল। তাই ফ্রিজে যে কটা ডিম আছে সবগুলোই নিয়ে নিব। 6টা ডিমই ছিল আর আমি সবগুলোই নিয়ে নিলাম। এই রান্নাটির জন্য আমার লাল পাকা টমেটো লাগবে, আর এই সময় আমাদের ডিপ ফ্রিজে টমেটো ফ্রোজেন করা থাকে। এখান থেকে আমি 3টা ফ্রোজেন পাকা টমেটো নিয়ে নিলাম। রান্নার জন্য যা কিছু দরকার সবকিছুই নিয়ে নিলাম। এবার দেরি না করে চলো রান্না শুরু করি। এগুলো নিয়ে আমি কিচেনে চলে এলাম। প্রথমে ডিমের ভাপা কারি বানানোর জন্য ডিমগুলোকে প্রসেস করে একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে আমি ডিমগুলো একটা একটা করে ভেঙে নিই। আমি এখানে 6টা ডিম নিছি, তোমরা চাইলে 4টা ডিম দিয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে ডিম একটু বেশি দিয়ে ভাপা করলে দেখতে কিন্তু খুবই ভালো। তো যাই হোক, সবগুলো ডিম আমি ভেঙে নিলাম। এবার এগুলোকে ফেটে নিই। আগে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে এগুলোকে ফাটিয়ে একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মিক্সড করে নিই। ভাপার জন্য আমি এখানে একটা স্টিলের বাটি নিলাম আর এটাকে খুব ভালো করে শুকিয়ে নিই। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে একটু ছড়িয়ে আর ফেটানো ডিমগুলো এবার এই বাটিতে দিয়ে দিই। ব্যাস, আর কিছুই করার দরকার নেই। এবার জাস্ট আমি এখানে ফয়েল দিয়ে একটু সিল করে নিলাম যেন বাটির মধ্যে কোনো ভাবে পানি ঢোকে না। এবার কড়াইতে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই বাটিটা বসিয়ে এটাকে প্রায় 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। ভাপানো হতে হতে বাকি মশলাপাতি রেডি করে অলরেডি আদা রসুন বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ মিহি করে বেটে নেব। মতো আজকে আমি পুরো রান্নাটাই বাটা মশলায় কমপ্লিট। তো আদা রসুন পেঁয়াজ বাটা একদমই ডান। এবার পাকা টমেটোগুলোকে বেটে পেস্ট করে নিতে হবে। টমেটোগুলোকে শিলের উপর দিয়ে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এরপর বাটাবাটি করা শুরু করে এখন কিন্তু আমার শিলপাটায় বাটাবাটি করে রান্না করতে ভালো। টমেটো পেস্ট করা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে এদিকে আমার ডিমের ভাপাও প্রায় হয়ে গেছে। ঢাকনা সরিয়ে আমি এটাকে নামিয়ে নিই। কিছুক্ষণ ঠান্ডা করে এবার আমি উপর থেকে ফয়েলটা সরিয়ে দেখলাম ভাপাটা দেখতে খুবই সুন্দর লাগছে। গাইস আজকে কিন্তু আমি পুরো ভিডিওটাই ফিল্টার ছাড়া করছি, জানি বাজে লাগছে। ঠান্ডা হয়ে গেলে এটা ঢেলে নিতে হবে। তার আগে আমি সাইড থেকে এরকম চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিই। ফাইনালি ভাপাটাকে বাটি থেকে তুলে নিই। দেখতে তো খুবই সুন্দর লাগছিল, অনেকটাই সফট মনে হচ্ছে। আর আমি এটাকে টুকরো করে কেটে নিব। প্রথমে আমি এরকম লম্বা স্লাইজে কেটে নিছি, তারপর মিডিয়াম ছোট সাইজে টুকরো টুকরো করে কেটে আমি একটু চৌকো টাইপের কেটে নিছি যেন দেখতে খুবই সুন্দর লাগে। বিশ্বাস করো, ডিমের ভাপা কাটতে গিয়ে তো আমার আরো বেশি আনন্দ লাগছে। এটা দেখতে অনেকটাই পনিরের মতো সফট মনে হচ্ছে। তো রান্নার আগেই ভাপা খাওয়া শুরু করে দিছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে এবার ভাপার টুকরোগুলো আমি এখানে দিয়ে একটু ভেজে আমি হিটে উল্টে পাল্টে আমি একটু আলতো করে এগুলোকে ভেজে নিলাম। খুব বেশি ভাজা যাবে না, নয়তো রান্নার পর শক্ত হয়ে যায়। আর এগুলো অল্প ভাজার পর আরো বেশি সফট হয়ে যায়। তো যাই হোক, এগুলোকে এবার আমি তেল ছড়িয়ে নামিয়ে নিব। এগুলো ডিম ভাপার টুকরো ভাজার পর আমি তুলে নিই। একই কড়াইতে সেই একই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে ভেজে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে নিলাম। সাথে সব রকম মাংসের গুঁড়া মশলা আর লবণ দিয়ে একটু রান্না করে নিলাম। এবার টমেটো বাটাটুকু দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে অনেক ভালো করে মশলাগুলোকে কষিয়ে সব মশলা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা ডিমের ভাপাগুলো দিয়ে দিই। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন মশলাগুলো ডিমের ভাপার সাথে ছড়িয়ে যায়। রান্না তো এখনো কমপ্লিট হয়নি, তবে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। যাই হোক, মশলার সাথে 2-3 মিনিটের মতো ডিমের ভাপাগুলোকে রান্না করার পর একটু ঝোলের জন্য পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখানে ফ্লেভারের জন্য 3-4টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি। একদম লাস্টের দিকে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো যেন খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। পাতা দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রান্না করি। ব্যাস, রেডি হয়ে গেল আমার ডিমের ভাপা কারি। দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তরকারি স্মেলটা তো অসাধারণ। তরকারি কালার দেখে আমার তো আর সহ্যই হচ্ছিল না। আমি আমার প্লেটে গরম গরম ভাত আর লেবু আর আমার রান্না করা স্পেশাল ডিমের ভাপা কারিটুকু নিয়ে ডিম ভাপার অনেকগুলো টুকরো নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম একটু ঝোল। সবকিছু দিয়ে সাজানোর পর আমার থালিটা তো দেখতে খুবই লোভনীয় লাগছে। ভাপাগুলো কিন্তু এখন খুবই সফট। যাই হোক, এবার আমি ঝোল দিয়ে গরম গরম ভাত মেখে নিলাম আর একটু লেবুর রস নিয়ে একটু করে ডিমের ভাপা ভেঙে ভাতের সাথে মেখে যেই না একটু মুখে বিশ্বাস করো গাইস, এটা হলো ডিমের সেরা একটা রেসিপি। তোমরা না খাইলে জীবনেও বুঝবো না এই তরকারিটা খেতে এত বেশি মজা। আমি তো খুব মজা করে খেয়ে নিলাম। তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।